বাংলাদেশে হিন্দু হত্যা না থামালে এদেশে চিকিৎসা করাতে আসা বাংলাদেশিদের সামাজিকভাবে বয়কটের বার্তা অখিল ভারত হিন্দু মহাসভার। সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার এবং ভারতের জাতীয় পতাকা অবমাননার কারণে চিকিৎসা করাতে আসা বাংলাদেশিদের বয়কটের সিদ্ধান্ত নিয়েছে জে.এন. রায় হাসপাতাল। এরপর আরও এক ধাপ এগিয়ে অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ঘোষণা করলেন, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার না থামালে এদেশে চিকিৎসা করাতে আসা বাংলাদেশিদের সামাজিকভাবে বয়কট করা হবে। তাদের চিকিৎসা পরিষেবা প্রদান তো দুরস্ত, বাংলাদেশিদের হাত যেহেতু সেই দেশের নিরপরাধ হিন্দুদের রক্তে রঞ্জিত, তাই এ দেশে চিকিৎসা করাতে এলে তাদের হোটেলে খাওয়া দেওয়া এমনকি দোকানে জিনিসপত্র বিক্রি করাও উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। শুধু তাই নয়, অখিল ভারত হিন্দু মহাসভার এই প্রতিনিধি মণ্ডল রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে আজ জে.এন. রায় হাসপাতালে উপস্থিত হয়ে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করার জন্য হাসপাতালের আধিকারিক এবং স্বাস্থ্যকর্মীদের পুষ্পস্তবক সমর্থন জানিয়ে চিঠি, নিজের গবেষণার ডক্টরেট থিসিস এবং চকলেট উপহার দিয়ে সম্মানিত করলেন। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি হিসেবে দর্থহীন ভাষায় ঘোষণা করছি যে বাংলাদেশে সংখ্যালঘু নিরপরাধ হিন্দুদেরকে এবং মডারেট মুসলিমদেরকে যেভাবে জিহাদি, সন্ত্রাসবাদী, মৌলবাদী ইসলামিক গোষ্ঠী নৃশংসভাবে হত্যা করছে, আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং শুধু প্রতিবাদ নয়, প্রতিবাদ, প্রতিরোধ এবং প্রতিশোধ নেওয়া প্রয়োজন। অর্থাৎ আজকে ওসামা বিন লাদেনকে তার পরিণতিতে পৌঁছে যেভাবে দেয়া হয়েছে, আজকে এই সমস্ত নরপিশাচদের যদি ফাঁসি না দেয়া হয়, যদি এদের হত্যা না করা যেতে পারে, তাহলে দিকে দিকে কিন্তু ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতো আগামী পৃথিবীতে এরা সন্ত্রাস চালাবে। আজকে কতকটা একটা বেঈমান বেজন না হলে ভারতবর্ষের জাতীয় পতাকাকে এরা পাপোশ হিসেবে ব্যবহার করছে। ভারতবর্ষ যে দেশটার শত সহস্র সেনাবাহিনীর মায়েদের কোল খালি হয়েছে এবং এই সেনাবাহিনীর রক্তের বিনিময়ে এই বাংলাদেশিদের স্বাধীনতা, এদের অস্তিত্ব, এদের মা বোনরা রক্ষা পেয়েছে পাকিস্তানিদের হাত থেকে, আজকে সেই দেশের জাতীয় পতাকাকে যারা আপোষ হিসেবে ব্যবহার করতে পারে, তারা এই পৃথিবীর কলঙ্ক, তারা হচ্ছে ক্যান্সার। কয়েকশো ইসলামিক মুসলিম দেশ রয়েছে, কিন্তু তারা এরকম বেঈমান নয়। আজকে এই সমস্ত বাংলাদেশিদের জন্ম বা তাদের আগের জেনারেশনের জন্ম, মানুষের বিশ্বাস, এদের ডিএনএ অ্যানালিসিস করলে পাওয়া যাবে নিশ্চয়ই এরা ওই পাকিস্তানি খান সেনাদের ঔরসজাত। এবং আজকে আমরা দেখছি এই মানুষটি শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য তার উপর নৃশংস অত্যাচার কে করছে না, এই মোল্লা ইউনুস। আজকে এই লোকটিকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, শান্তির নোবেল প্রাইজ। এই নরপিশাচ শাসনে আসার পর থেকে হাজার হাজার মানুষ অত্যাচারিত, এবং এই লোকটি মানুষের বিশ্বাস শুধুমাত্র এর ধর্ম বিশ্বাস এবং এই বাংলাদেশি বলে পোষণ করতে গিয়ে একে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, এবং এটা নোবেল প্রাইজ কমিটির লজ্জা। আজকে এই পশ্চিমবঙ্গের মানিকতলার জে.এন. রয় হসপিটাল তারা একটি বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছে। তারা বলেছে কোনো বাংলাদেশি ট্রিটমেন্ট করবে না। আমরা অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে তাদেরকে সমর্থন করছি, তাদেরকে কুর্নিশ জানাচ্ছি এবং এক ধাপ এগিয়ে বলছি, সারা ভারতবর্ষের সমস্ত চিকিৎসা কেন্দ্রের এই বাংলাদেশিদেরকে বয়কট করা উচিত। কারণ এই বাংলাদেশিরাই ওই বাংলাদেশে আমাদের রক্ত, আমাদের সেই নিরপরাধ হিন্দুদেরকে এবং মডারেট মুসলমানদেরকে এরা হত্যা করছে, তাদের রক্তে এদের হাত রঞ্জিত। সেই কারণে শুধুমাত্র চিকিৎসা থেকে এদেরকে বয়কট করা নয়, সেই সাথে এরা ভারতবর্ষে চিকিৎসার জন্য এলে কোনো হোটেলে এরা খেতে গেলে এদেরকে খাবার দেওয়া উচিত নয়, এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া উচিত। এদেরকে কোনো দোকান থেকে কোনো জিনিস বিক্রি করা পর্যন্ত উচিত নয়, এদের সামাজিকভাবে বয়কট করা উচিত। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি, আজকে আমাদের প্রতিনিধি মণ্ডল আমরা জে.এন. রায় হসপিটালে যাচ্ছি এবং আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সংগঠনের তাদের প্রতি আমাদের সমর্থন পত্র, আমাদের পুষ্পস্তবক এবং কিছু উপহার ও চকলেট নিয়ে আমরা তাদের পাশে রয়েছি। এবং জে.এন. রয় হসপিটালকে দেখে আগামী দিনে ভারতবর্ষের সমস্ত স্বাস্থ্য কেন্দ্রের শিক্ষা নেওয়া উচিত এবং সেই পথে আসা উচিত। পশ্চিমবঙ্গ সরকার দর্থহীন ভাষায় জানিয়েছে যে বাংলাদেশ প্রসঙ্গে কেন্দ্র সরকার যে সিদ্ধান্ত নেবে তাকে তারা সমর্থন করবেন। আমরা পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে কেন্দ্র সরকার, তাদের প্রতিও আমাদের অকুণ্ঠ আস্থা রয়েছে। আমরা জানি
নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার এমন কিছু পদক্ষেপ নেবে যাতে ওই নরপিশাচদের সবক শেখানো যায়। শুধু হাত জোর করে বলছি নরেন্দ্র মোদী বাবুকে যে আপনি ইমিডিয়েটলি এইরকম পদক্ষেপ গ্রহণ করুন। ওদেশের মানুষগুলো, নিরপরাধ হিন্দুরা, মডারেট মুসলিম এবং সংখ্যালঘুরা খুব যন্ত্রণায় রয়েছে। এই সময় আপনারা সবাই আমাদের পাশে থাকুন, আমরা সবাই আপনাদের পাশে আছি এবং সামাজিকভাবে এই বাংলাদেশি নরপিশাচদের যারা পৃথিবীর ক্যান্সার তাদেরকে বয়কট করুন এবং তাদের প্রতি প্রতিশোধ নিন। না হলে আগামী দিনে কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এবং পৃথিবীর অস্তিত্ব কিন্তু বিপন্ন হবে। সবাই আমাদের পাশে থাকুন। জয় হিন্দ, জয় ভারত। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।